দেখো আজকে আমাদের ক্লাস হচ্ছে মেটাবক্স নিয়ে। মেটাবক্স দিয়ে আমরা দারুণ দারুণ কাজ করতে পারি। এটার মোট কথাই হচ্ছে এক্সট্রা যদি কোনো ইনফরমেশন মানে সহজ কথা যদি আমি যুক্ত করতে চাই তাহলে মেটাবক্স বা কাস্টম ফিল্ড গুলো ইউজ করব। দেখো এর মানে হলো এক্সট্রা এক্সট্রা তথ্য বা অতিরিক্ত তথ্য যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমি কি ব্যবহার করতে হবে মেটা বক্স। বিশেষ করে টাইটেল কন্টেন্ট এক্সার্ট ইত্যাদির বাহিরে এগুলো তো আমাদের ওয়ার্ডপ্রেসে থাকে, এগুলোর বাইরে আরো তথ্য দরকার, তখন আমি কি করব মেটাবক্সকে ব্যবহার করব। আমরা এর আগে কি ইউজ করছি কাস্টম ফিল্ড ব্যবহার করছি, সেটাও একটা কি মেটাবক্স। আগে প্রিভিয়াস কাস্টম ফিল্ড আমরা এর আগে অ্যাটাচমেন্ট প্লাগইন দিয়ে স্লাইডার টিম সেকশন তারপর হচ্ছে আরটা হচ্ছে টিম ক্যারোসেল আরটা হচ্ছে বা দুটো কি তিনটা সেকশন তৈরি করছিলাম। এটাও কি এক ধরনের মেটা বক্স, তার মানে এটা আমরা আগে ইউজ করে আসছি। ওকে, আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট মেটা বক্স এপিআই ব্যবহার করতে পারি। তবে অসুবিধা হচ্ছে যে সকল ইনফরমেশন দিতে হয় মানে অনেক কোড লিখতে হবে। তো সহজেই করার জন্য আমরা কিছু মেটাবক্স ফ্রেমওয়ার্ক ইউজ করি, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এসিএফ, সিএমবি2, কোড স্টার, টাইটান। ফেমাস কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে এখন প্রো করে ফেলছে, আমি দেখবো এটা আমরা যাবো একটু বোঝাচ্ছি। ঠিক আছে, আমরা যখন ইউজ করতাম তখন কিন্তু আমরা নিজে সব বানাই ফেলতাম, এখন ওই ওয়ার্ডপ্রেস আসাতে ও ডিফল্ট ভাবে প্রো করে দিয়েছে। আগে যখন এসিএফ আলাদা ছিল তখন তার প্রোটা আমরা ইউজ করতাম, আমরা ওয়ার্ডপ্রেসে কি নিজে নিজে কি সব কোড বানাই ফেলতাম। এখন ওয়ার্ডপ্রেসে করে ফেলছে প্রো, তখন আমরা কিভাবে অ্যাপ্লাই করবো কিছু কিছু জিনিস, সবগুলো না কিছু জিনিস আমরা দেখবো, আমি দেখলাম একটু আগে। ওকে, তো চলো আমরা এখন এই কাজটা করি যে আমরা যদি আমাদের অতিরিক্ত ইনফরমেশন অ্যাডজাস্ট করতে চাই কিন্তু হতে চাই আমরা মেটা বক্স ইউজ করবো। একই তো আমরা তো বললামই তো আমরা করছি কাস্টম ফিল্ডস, যেটা বলছি কাস্টম ফিল্ড, ঠিক আছে, সেটাও মেটা বক্স। আমরা অ্যাটাচমেন্ট প্ল্যান ইউজ করছি না এক্সট্রা অ্যাড করার জন্য, এটাও একটা মেটা বক্স। আবার ওয়ার্ডপ্রেসে মেটা বক্স আছে, ডিফল্ট ডিফল্ট যেটা আছে আর কি কাস্টম, সেটা ইউজ করলে অনেক কোড লেখা লাগে, এত প্যারাগ্রাফ নিব, আমার তো এসিএফ আছে, অ্যাডভান্স কাস্টম ফিল্ড আছে, ঠিক আছে। চলো আমরা একটা কাজ করবো, ইন্ট্রোডিউস ভ্যারিয়েবল বলবো, ঠিক আছে। চলো আমরা হচ্ছে এসিএফ আমরা সার্চ করলাম, আসুক এসিএফ আছে, তারপর হচ্ছে আমাদের কি আছে সিএমবি2, তারপর হচ্ছে আমাদের একটা কি আছে কোডস্টার না কি যেন কোডস্টার, কোড টাইটেনটা একটু একটু ইয়া, তিনটা দেখি। দেখো এসিএফ চলে গেলাম, সিএমবি2 চলে গেলাম, তারপর হচ্ছে কোডস্টার, এই দেখো এসিএফ অ্যাডভান্স কাস্টম ফিল্ড ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপারস, খুবই চমৎকার। আর হচ্ছে সিএমবি2, এটাও খুব দারুণ, যখন এটা আমি ইউজ করি, ঠিক আছে। এই দেখো আরটা হচ্ছে কোডস্টার ফ্রেমওয়ার্ক। সবগুলো হচ্ছে মেটা বক্স কি করে কাস্টম অপশন, ওই যে আমরা এক্সট্রা অপশন অ্যাড করি, তারপর হচ্ছে মেটা অপশন ফ্রেমওয়ার্ক, নেম মেনু, ট্যাক্সোনমি, প্রোফাইল অপশন, উইজেট, এই লেখাগুলো আর কি ট্যাক্সোনমি যেগুলো আছে, কমেন্ট অপশন, শর্ট কোড, এই যেগুলা এগুলো করে ফেলছে কি প্রিমিয়াম ডাউনলোড ফ্রি, ওখানে তো অপশনটা ইউজ করতে পারবো ফ্রিতে, আমরা নিজেরাই তৈরি করতে পারি। ওকে, নিজেরাই বানাই ফেলবো, ওদের ওদের যে বানানোগুলো আছে সেগুলো হচ্ছে কি প্রো, আমি নিজে বানাবো বসে বসে, ঠিক আছে। চলো আমরা এসিএফ নিয়ে কাজ করি। ওকে, আমাদের এটা চিনলাম। আচ্ছা, এবার আরেকটা কাজ হচ্ছে অ্যাটলিস্ট খেয়াল করো আমাদের প্রজেক্টে আমরা যখন এবার ইউজ করতাম, এবার যখন আমরা অ্যাক্টিভ করলাম তখন অটোমেটিক কি করে প্লাগইন রিকোয়ার্ড প্লাগইন বলে না, এটা অটোমেটিক কিভাবে বুঝছো, এটা হচ্ছে টিজিএম প্লাগইন দিয়ে, টিজিএম প্লাগইন দিয়ে আমি কাজটা করব, এই প্লাগইন দিয়ে আমরা বলে দিব আমি যখন থিমটা অ্যাক্টিভ করব তখন অটোমেটিক আমাকে বা এই প্লাগইনগুলো অ্যাক্টিভ করতে হবে, এটা বলে দিতে হবে, ঠিক আছে। এই চলো আমরা সেই কাজটা করি। আমি চলো সরাসরি এসিএফ ইউজ করতে পারি, কি হয় জানো, এই দেখো, এই দেখো, এই দেখো এসিএফ অ্যাডভান্সে যাই, দেখো আছে কিন্তু এই অ্যাড প্লাগইনে যাই, সরি অ্যাড প্লাগইন, এখানে যদি দেখি এসিএফ বা অ্যাডভান্স কাস্টম ফিল্ড দেখো আছে, দেখো চলে আসছে, এই যে এই যে এটা অ্যাডভান্স কাস্টম ফিল্ড, আমি চাইলে সরাসরি ইউজ করতে পারি, কিন্তু আমাদের যে থিম ফরেস্ট আছে না, সে কিন্তু এটা রেকর্ড করা না, সাজেস্ট করা না, সে বলে যে তুমি এটা কি করবা প্লাগইন দিয়ে তুমি নোটিশ দেখা দিতে ড্যাশবোর্ডে যে এই প্লাগইনগুলো অ্যাক্টিভ করো, তোমার নোটিশ দেখাতে হবে, সরাসরি কেন করবা, সেক্ষেত্রে সাজেস্ট করে না।
তাহলে আমি কি করবো, ড্যাশবোর্ড নোটিশ দেখাই দিব আমার এই থিম ব্যবহার করতে হলে এই প্লাগইন গুলো দরকার, অ্যাক্টিভ করে নাও। যেমন আমরা অ্যাবাটা করে আসছি সবচেয়ে পপুলার, সে কিন্তু ডাইরেক্ট করে নাই, করতে বলছে ড্যাশবোর্ডে। চলো আমরা সেই কাজটা করবো টিজিএম দিয়ে। কি দিয়ে? টিজিএম। এটা টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন যাব। এটা কিন্তু মাস্ট দরকার, মাস্ট ডকুমেন্ট, সরি ডাউনলোডস। এখানে যাব কোথায়, আমাদের হচ্ছে থিমসে ক্লিক করব, থিম ফার্স্ট রিকমেন্ড করব, ওয়েস্টালে করব, ঠিক আছে। আমাদের সাইটটা আমরা আওয়ার সাইট, সে আমাদের সবগুলো কোড জেনারেট করে দিবে, আমাদের সে দরকার না, ঠিক আছে। আওয়ার সাইট লিখবো, ডোমেন এন্টার দিব, দেখো বা বাড়ি ক্লিক করে দেখো অটোমেটিক চলে যাবে। দেখো প্রিফিক্স কি পাবে, নেম পেয়ে গেছে, জেনারেট করি দেখো ডাউনলোড হয়ে যাবে, হয়ে গেছে, সিম্পল, শেষ, এটুকুই। এখানে থিম ফার্স্ট, তোমার সাইটের নাম কি জাস্ট উপর লিখে দিবা, বাইরে ক্লিক করলে অটোমেটিক প্রিফিক্স আর নেম পেয়ে যাবে, আর কিছু লাগবে না। চলো আমরা আমাদের কাজ করি। এসিএফ ফুডারও দরকার নেই, লঞ্চার থিম পরে, এখানে ড্যাশবোর্ডে যাই। তো চলো এবার আমরা যে কাজটা করব, আমাদের এটা কোথায়, এই যে এখানে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেট, ক্রিয়েট প্লাগইন অ্যাক্টিভেট ফাইল আমরা যে ডাউনলোড করলাম, সেই ফাইলটা আমরা নিয়ে আসি আওয়ার সাইট। এখান থেকে আমরা ফোল্ডার কেটে একটা ফোল্ডার করলাম, ডাউনলোডে যাব, এর টিজিএম ফাইলটা নিয়ে আসবো, টিজিএম। ওকে, এটাকে আনজিপ করব। এখান থেকে দুটা ফাইল লাগবে, এই ফাইলে লাগবে আর একটা এক্সাম্পল লাগবে, দুটাকে আমি কপি করলাম। কপি করে এখানে আমি একটা কাজ করি, ইনক্লুড, ঠিক আছে, একটা ফাইল রাখি এক্সাম্পল, এটাকে আমি মডিফাই করি টিজিএম নামে, ঠিক আছে। আর এই ফাইলটা আমরা নিয়ে যাচ্ছি সরাসরি কোথায়, আমাদের লাইব্রেরি, এখানে দিয়ে দিব, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে যে কাজটা, চলো সেটা আমরা করে আসি। এখানে এক্সাম্পল এই টিজিএমে যাব, ঠিক আছে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, একটু নিচে যাই, আমাদের প্লাগইন সেকশনটা কোথায়, এই যে প্লাগইন, ঠিক আছে। আমরা এই সবগুলো কেটে ফেলি, এই একটু করতে দরকার নেই আমার, আর এটার বাইরে এগুলো কেটে ফেলি। কম করবো আমি একটা, ঠিক আছে, করবো কয়টা, আমি একটা। আচ্ছা, আমার প্লাগইন নাম কি, ধরো এসিএফ স্ল্যাগ। ইউআরএল স্ল্যাগটা পাবো কোথায়, চলো এটা খুঁজে আসি। এটা পাবো হচ্ছে, আমরা যাই এসিএফ কাস্টম ফিল্ড, এটা ওয়ার্ডপ্রেস কোথায়, এই যে ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করাবো। এই যে স্ল্যাগ হচ্ছে, এই যে এটা, এই স্ল্যাগটা আমি দিয়ে দিব। ওকে, এই স্ল্যাগটা আমরা কি করবো, এখানে বলে দিব। এরপর আমাদের যে কাজ আছে, তারপর হচ্ছে আমাদের আইডি, ইউনিক আইডি। এখানে আমরা আওয়ার সাইট চাইলে আমি চেঞ্জ করতে পারি, ধরো আমি রাখতে পারি আওয়ার সাইট রিকোয়ার্ড প্লাগইনস। ওকে, রিকোয়ার্ড কি হবে, প্লাগইনস। এরপর নিচে যায়, একটু নিচে না উপরে যায়, এখানে পাথ বলে দিতে হবে। কোনটা পাথ বলে দিব আমরা, আমাদের যে ফোল্ডারটা ছিল, চলে আসি, এই যে আমাদের লাইব্রেরি আছে না, লাইব্রেরি যে ক্লাস, এই পার্টটা দেখাইতে হবে, এই ফাইলটা আমাদের দেখাইতে হবে। আর আমরা গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউজ করব না, আমরা ইউজ করব, আমরা জানি গেট থিম ফাইল পাথ, থিম ফাইল পাথ। আমাদের কি ফোল্ডার আছে, এটা লাইব্রেরি, LIB, টু দরকার নাই, শেষ, টু আমার কি দরকার নাই। ওকে, এবার আমাদের কি করতে হবে, এর টিজিএম কে ফাংশন বলে দিতে হবে, ফাংশন রেকর্ড করব, আমাদের ইনক্লুড বা আচ্ছা রিকোয়ার ওয়ান্স আমাদের গেট, বা হইতে পারে এখানে গেট থিম ফাইল পাথ। এই পাথে কি আমার লোকেশন বলে দিব, কোথায় আছে আমাদের এটা, সেটা বলে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ইনক ফোল্ডার আছে, ইনক ফোল্ডারটি, হ্যাঁ ফাংশনে ফাইলটা বলে দিতে হবে, tgm.php
শেষে আমরা বলে দিব এইটা। ওকে, এবার চলো আমরা দেখে আসি। দেখো আমরা এখানে আগে এসএস দিয়ে দিব, শেষ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে, দেখি কোনো সমস্যা আছে কিনা। দেখো চলে আসছে, ঠিক আছে। তবে অ্যাক্টিভ, আমার থিম যদি অ্যাক্টিভ থাকে, আওয়ার সাইট না, আমি যদি ডেমো একটা বা কোথায় গেল এটা, ধরো 24 অ্যাক্টিভ করে দিই, তাহলে এটা কিন্তু দেখাবে না। এটা কার জন্য দেখাবে? আমার সাইটটার জন্য দেখাবে, যে আওয়ার সাইট, তার জন্য দেখাবে শুধু। বলে দিতে হবে, সে তো দেখবো আস্তে বলে দিতে হবে। এই যে সবগুলো বলতে হবে যে এখানে আর কি টিজিএম, এখানে যা যা চারটে চারটে বলে দিব। এবার এই যে এখানে শুধু স্ল্যাগটা দিয়ে দিব, আমরা দিয়ে দিব স্ল্যাগটা দিয়ে দিব আমরা, আর কিছু লাগবে না। ওকে, এই আমাদের আগে ছিল, আমি যদি এখানে নিয়ে আসি, ধরো আগের ফাইলটা কোথায়, ধরো হচ্ছে ডাব্লিউ কন্টেন্ট, এখানে আগের ফাইল ছিল নিউ ফোল্ডার, এই যে এখানে ছিল, এই যে এক্সাম্পল ছিল, ধরো এটা নিয়ে আসি, এটা আমি এরপর দিয়ে দিই, ঠিক আছে। ওর স্ল্যাগ এটা দেখো, রিফ্রেশ রিফ্রেশ, দেখা আসছে না? স্ল্যাগ কোথা থেকে পাবো? ওই যে ওয়ার্ডপ্রেসে ইউআরএল থেকে নিয়ে আসবো, ঠিক আছে। আমার একটাই দরকার, শেষ, ফিনিশ। এখন মনে রাখবা, এখন এসিএফ এটা প্রতিনিয়ত আপডেট হয়, কারণ আমরা যদি তাদের প্লাগইনে যাই, তাদের দেখতে পাবো কি, দেখো আমি তো সরাসরি কিন্তু করবো না, কিন্তু দেখছো তো, এটাকে আমাকে রিকমেন্ড বলা দিতে হবে যে এটা করো, দেখা দিতে হবে অ্যাডভান্স। এটা এই দেখো, এটা দুদিন আগে আপডেট হয়েছে দেখাচ্ছে। আমার যেন এটা আপডেট ফাইলটা যেন পায়, এই জন্য একটা কোড লিখে দিতে হবে কনফিগারেশন ফাইলে। আমরা যে প্লাগইনগুলো রেকমেন্ড করতেছি সেগুলোর জন্য আপডেট হয়, একদম আপডেটটা। তার জন্য আমার ডাব্লিউপি কনফিগ আছে না, এই কনফিগের জায়গায় একটা কোড আছে, এই যেখানে টেবিল প্রিফিক্স, এরপর লিখবো ডিফাইন। ডিফাইন যে কোডটা সেটা হচ্ছে যে এই যে ব্র্যাকেট দিলাম, ACF আর্লি অ্যাক্সেস। ওকে, এটা প্রায়োরিটি দিব আমরা 5, বেশি দিব, ঠিক আছে। আমরা এটাকে একটা কোটেশন বলে দিই, কোটেশন বলতে হবে অবশ্যই, কোটেশন। তাহলে কি হবে, আপডেটটা কি হবে, ইনস্টল হবে, শুধু এই কোডটুকু, আর কিছু না। ওকে, আমরা সেভ করলাম। এবার আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম, দেখো এটা আমি ইনস্টল করতে যাচ্ছি এখন, ঠিক আছে। হয়ে যাক, বিগিন ইনস্টল প্লাগইন, এই দেখো ইনস্টল করো, ইনস্টল হয়ে যাবে, সরাসরি ওয়ার্ডপ্রেসের অর্থে ইনস্টল হয়ে যাবে। আমি কিন্তু কি আগে থেকে করায় রাখবো না, মানে আমি ড্যাশবোর্ডে বলে দিব এই প্লাগইনটা অ্যাক্টিভ করো, হয়ে গেল। আমি ব্যাকে যাই, 6.4.1 এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। কোনো কি সমস্যা দেখা দেখি তো, আমি একটু দেখি কোনো এরর দেখা দিচ্ছে কি না, না সব ঠিক আছে। ওকে, দেখো এখানে কিন্তু একটা অপশন থাকার কথা, না আসলে আমি রিফ্রেশ দিব, দেখি আসে কিনা। আমরা একটু ব্যাকে যাই, দেখো চলে আসছে ACF, ঠিক আছে, এই দেখো চলে আসছে। এখন এটা ওয়ার্ডপ্রেসে একদম বিল্ডিং করে ফেলছে বিদায় আনলক বলছে প্রো কিনতে বলছে। আগে তো ওদের ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইটে গিয়ে প্রো কিনতে হতো, আর আমি যদি না কিনে ওদের ডেমোটা ইউজ করে নিজে অ্যাড করতে পারতাম অনেক কিছু। তো এখন তো ওয়ার্ডপ্রেস বিল্ড ইন দিয়ে দিছে, অটো পেয়ে যাবে প্রো, ঠিক আছে, অটো পেয়ে যাবে। আচ্ছা, এটা আমি ট্রাশ দিয়ে দিই। ওকে, এরকম থাকবে, ঠিক আছে।